নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজে পঞ্চম সেমিস্টারে পড়ছো এবং ইতিহাস মেজর রয়েছে, তাদের মেজরের 5.2 যে পেপারটি রয়েছে ইউরোপের যে ইতিহাসের পার্টটি, সেখান থেকে কি ধরনের শর্ট প্রশ্ন আসবে সে বিষয়ে আলোচনা করব। আমরা কিন্তু পূর্ববর্তী 3টে ভিডিওতে মুঘল যুগের 2টি ভিডিও করেছি যেখানে শর্ট প্রশ্ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও এই তোমাদের 5.2 এর ইউরোপের ইতিহাস থেকে কিন্তু পূর্বে একটি শর্ট প্রশ্নের ভিডিও আমরা আপলোড করেছি। তা তোমরা অবশ্যই যারা এই শর্ট প্রশ্নের সহ বা পিডিএফ সহ শর্ট প্রশ্ন নিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো, একদম 100% কমন সহ। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং পরবর্তীতে আরো কি ধরনের ভিডিও দিলে তোমাদের উপকার হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই জানিয়েছিলে যে দাদা বা স্যার, যে স্ক্রিনে যদি প্রশ্নগুলো দেওয়া যেত খুব উপকৃত হতাম। অবশ্যই তোমাদের কথা আমার মাথায় আছে। আমি ঠিক যখন ফাইনাল সাজেশন দেবো তোমাদের পরীক্ষার আগে, তখন কিন্তু আমি প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনেই দিয়ে দেবো। তাহলে আর দেরি না করে আজকে শুরু করা যাক। মেজর ইতিহাস পঞ্চম সেমিস্টার 5.2 থেকে কি ধরনের প্রশ্ন আসবে, শর্ট প্রশ্ন ইতিহাসের। আগের দিন আমরা অর্ধেক আলোচনা করেছিলাম, আর বাকি অর্ধেক আমরা আজকে কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দেব। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। যে প্রশ্নটা তোমরা প্রথমেই পড়বে, রোবসপিয়ার কে ছিলেন? প্যাট্রিয়ট দল কি? নেক্সট, জিরোন্ডিস্ট বা জিরাব্বা বা জিরাদ্দা কি? নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তেই হবে সেটা হলো কাম্পো ফার্মিও। তোমরা আগের দিনও পড়েছিলে যে সন্ধি বা চুক্তি, আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি এটা পড়বে ভালো করে। কামিং অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি কে রচনা করেছিলেন? নেক্সট, অষ্টম বছরের সংবিধান বলতে কি বোঝো? নেক্সট, নেপোলিয়ন কবে ফ্রান্সের প্রথম কনসাল হন ও যাবজ্জীবন কনসাল পদে নিযুক্ত হন? নেক্সট, কনসুলেটের শাসন বা কনসালের শাসন বলতে কি বোঝো? নেক্সট, কনসালের শাসনে প্রথম কারা কনসাল হয়েছিলেন? নেক্সট, কে কবে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠা করেন? নেক্সট, এর খসড়া কে তৈরি করেছিলেন, মানে এই যে জাতীয় ব্যাংক এর খসড়া? নেক্সট, কনকর্ডাক্ট বা ধর্মমীমাংসা চুক্তি কি? নেক্সট, লিজিয়ন অফ অনার কে প্রবর্তন করেন? নেক্সট, কোড নেপোলিয়ন কি? নেক্সট, কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? নেক্সট, কে কবে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন? নেক্সট, লুনভিলের সন্ধি কবে কাদের মধ্যে হয়? নেক্সট, তৃতীয় শক্তিজোট বলতে কি বোঝো? নেক্সট, কবে কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? নেক্সট, ট্রাফালগারের যুদ্ধ কে কবে পরাজিত হন? আর এটাও কিন্তু মনে রাখবে, ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? নেক্সট, প্রেসবার্গের সন্ধি কবে কাদের মধ্যে হয়? টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়? এটাকে টিলসিটের সন্ধিও কিন্তু বলা হয়। নেক্সট, এরফুটের সন্ধি কবে কাদের মধ্যে হয়? নেক্সট, স্যাটেলাইট নীতি কি? নেক্সট, কনফেডারেশন অফ দি রাইন বা রাইন রাষ্ট্রসংঘ বলতে কি বোঝো? নেক্সট, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? নেক্সট, অর্ডার ইন কাউন্সিল বলতে কি বোঝো? নেক্সট, নেপোলিয়ন বার্লিন ডিক্রি বা আদেশ দ্বারা কি ঘোষণা করেছিলেন? নেক্সট, নেপোলিয়ন কেন ও কবে পর্তুগাল অধিকার করেছিলেন? নেক্সট, নেপোলিয়ন মিলান ডিক্রি কেন ঘোষণা করেছিলেন? নেক্সট, উপদ্বীপের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল বা উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝো? অর্থাৎ উপদ্বীপের যুদ্ধটা কি? নেক্সট যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে, জাতিসমূহের যুদ্ধ কাকে বলে এবং এই যুদ্ধে কে পরাজিত হয়? নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, ফন্টেনব্লু সন্ধি কবে কাদের মধ্যে হয়? তারপর তোমরা পড়বে ফ্রাঙ্কফুর্ট প্রস্তাব কি? 100 দিবসের শাসন বলতে কি বোঝো? নেক্সট, ওয়াটারলু যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তারপর গ্র্যান্ড আর্মি কি? নেপোলিয়নের দুই স্ত্রীর নাম কি? নেক্সট যেটা পড়বে তোমরা, ইউরোপ সিন্স নেপোলিয়ন গ্রন্থের লেখক কে ছিলেন? নেক্সট, নেপোলিয়ন ফর অ্যান্ড এগেইনস্ট গ্রন্থের লেখক কে ছিলেন? এটা কিন্তু পি গেল ছিলেন। এই যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে পড়ো, আশা করি তোমরা কিন্তু এই 5.2 যে মেজর ইতিহাস রয়েছে ইউরোপের ইতিহাসটা, সেখান থেকে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে এ টু জেড। এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তোমরা অনেকে এখনো ভাবছো যে পিডিএফ কিভাবে সংগ্রহ করব, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বারবার বলছি যে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সহ তো কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আর আবারও বলছি যে এই পিডিএফ কিন্তু আমরা একদম স্বল্প মূল্যে দিচ্ছি, একদম স্বল্প প্রশ্ন, এর থেকে কম প্রশ্ন কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ
কেউ কখনো দিতে পারবে না, তোমরা যাচাই করে দেখো। আমি আবারও বলে দিলাম। আর এর বাইরে কোনো কিছু আসবে না। এর পাশাপাশি তোমাদের যাদের বেঙ্গলি মাইনর, পলিটিক্যাল সায়েন্স মাইনর এবং হিস্ট্রি মাইনর রয়েছে, তারাও কিন্তু সাজেশন সংগ্রহ করতে পারো। বাংলা মাইনরের ক্ষেত্রে শুধু কিন্তু 15টা প্রশ্ন আছে, আর শর্ট প্রশ্ন 20টা আছে, এর বাইরে কোনো কিছু আসবে না। আর রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু 24টা মতো প্রশ্ন আছে, এবং ইতিহাসের ক্ষেত্রেও আরো কমের থেকেও। তা এই যে একদম স্বল্প প্রশ্ন, এই এত স্বল্প প্রশ্ন এবং স্বল্প মূল্যে কেউ কিন্তু কোনোদিন তোমাদের দিতে পারবে না। আমি আবারও বলছি, আর তোমরা যারা দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে নিয়েছো, তারা জানো আমার আর নতুন করে বলে দিতে হবে না। আর তোমরা যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা চেষ্টা করব এখন থেকে একটু নিত্য নতুন পরিবেশ এবং উপযোগী এবং মনোরম পরিবেশে যাতে ভিডিও করা যায়, যাতে তোমরা পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহী হতে পারো। তাই পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি নতুন কিছু চমক, যা তোমাদের পড়াশোনাকে আরো বেশি ভালো করে তোলার চেষ্টা করবে। আর এজন্য তোমরা সবাই সঙ্গে থাকো আর এভাবেই সাপোর্ট করো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।